পাকিস্তানের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নতুন করে উত্তেজনা চরমে ভারত ও পাকিস্তানের মধ্যে। সীমান্ত জুড়ে মোতায়েন হচ্ছে সেনা, চলছে পাল্টাপাল্টি গোলাগুলি। এই উত্তপ্ত পরিস্থিতি কি শেষ পর্যন্ত যুদ্ধে করাবে? আর যদি তা হয়, বাংলাদেশ কিভাবে প্রতিহত করবে? দক্ষিণ এশিয়া বরাবরই অস্থির এক ভূ রাজনৈতিক অঞ্চল। এর কেন্দ্রবিন্দুতে ভারত পাকিস্তান বৈরিতা দীর্ঘদিনের, আর কাশ্মীর সেই বিরোধের বিস্ফোরণস্থল। পেহেলগামের সাম্প্রতিক হামলার জের ধরে সীমান্তে মোতায়েন বাড়িয়েছে দুই দেশই। সীমিত গোলাগুলির পাশাপাশি চলছে সামরিক প্রস্তুতি। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি খুব দ্রুতই পুরো অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠতে পারে। ইতিহাস বলছে, ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাব সীমান্ত পেরিয়ে পড়ে গোটা অঞ্চলে। 1965 ও 1971 সালের যুদ্ধ বদলে দিয়েছিল দক্ষিণ এশিয়ার মানচিত্র। বিশেষ করে 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা হলেও লক্ষ লক্ষ শরণার্থী আশ্রয় নিয়েছিল ভারতে। আজকের প্রেক্ষাপটে যুদ্ধ হলে বাংলাদেশে সরাসরি বিপর্যস্ত হতে পারে। ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক। খাদ্যপণ্য, কাঁচামাল, নির্মাণ সামগ্রী সবকিছুরই আমদানি নির্ভর ভারত ভিত্তিক। যুদ্ধের কারণে ভারতের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হলে বাংলাদেশে দেখা যেতে পারে খাদ্য সংকট। চাল, পেঁয়াজ, ডাল, গম, নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বেড়ে যেতে পারে কয়েক গুণ। পাকিস্তান থেকেও কিছু পণ্য আসে, তবে পরিমাণে কম। তবু তাও থেমে যাবে যুদ্ধ শুরু হলে। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশের জ্বালানি সংকট তীব্র হতে পারে। তার প্রভাব পড়বে বিদ্যুৎ উৎপাদনে, পরিবহন খরচে ও বাজার দরে। যুদ্ধ শুরু হলে বাংলাদেশের সামনে আসবে গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক চ্যালেঞ্জ। ভারত না পাকিস্তান? ভারতের সঙ্গে রয়েছে শক্তিশালী অর্থনৈতিক, নিরাপত্তা ও সাংস্কৃতিক সম্পর্ক। অন্যদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের সঙ্গে রয়েছে ধর্মীয় ও ঐতিহাসিক বন্ধন। এক পক্ষকে সমর্থন করলে হারাতে হতে পারে কূটনৈতিক ভারসাম্য। অপরিকল্পিত যুদ্ধ পরিস্থিতি জন্ম দিতে পারে নতুন শরণার্থী স্রোতের। বিশেষ করে ভারতের পূর্বাঞ্চল বা পশ্চিমবঙ্গ সীমান্ত যদি অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে বাংলাদেশের সীমান্তে শরণার্থী ঢলের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এই পরিস্থিতিতে বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে মানবিক শিবির তৈরির জন্য, যা বাড়াবে অভ্যন্তরীণ নিরাপত্তার চাপ। তবে এই সংকট বাংলাদেশের জন্য একটি সম্ভাবনার জানালাও খুলে দিতে পারে। যদি বাংলাদেশ শান্তি রক্ষায় সক্রিয় ভূমিকা নিতে পারে, তাহলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়বে। আঞ্চলিক সহযোগিতা, আন্তর্জাতিক বিনিয়োগ এবং কূটনৈতিক আলোচনায় বাংলাদেশ উঠে আসতে পারে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে।